আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আপনাদের সামনে একটি কোরআনের আয়াত দিয়ে সেই কোরআনের আয়াতটা তর্জমা করব এবং ব্যাখ্যা করব। আশা করছি আপনারা সকলে এই ভিডিওর সাথে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সূরা বানী ইসরাঈলের ভিতরে এই আয়াতটি উল্লেখ করে বলেন, وقضى ربك ألا تعبدوا, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, খাস করে শুধু তারই ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তোমার ওয়ালিদাইনের সঙ্গে ইহসানা, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশাতে তুমি বেঁচে আছো, সেই অবস্থাতে যদি তোমার পিতামাতা বা একজন পিতা অথবা মাতা অথবা দুজনে উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ শব্দটি বলো না, উফিউ ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কি চোখ রাঙিও না, তাদেরকে ধমক দিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তুমি তাদের সামনে তাদের সাথে বলো কাওলান কারীমা, মানে হচ্ছে খুবই নরম কথা বলো, কাওলান কারীমা, খুবই সম্মানের সাথে কথা বলো, সম্মানের সাথে মর্যাদা দিয়ে তাদেরকে কথা বলো। কিন্তু আজকে সমাজে এর উল্টোটা হচ্ছে। আজকে সমাজে পিতামাতাকে সম্মান দেওয়া তো দূরের কথা, তাদেরকে গালি দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এবং তাদের কথা মেনে চলা হচ্ছে না। আজকে সুশীল সমাজেও কিন্তু এইগুলি বিভিন্নভাবে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। তাই কুরআনুল কারীমের যে আয়াত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, এই আয়াতটি আমাদেরকে মেনে চলতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে পরে পিতামাতার শ্রদ্ধা করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, পিতামাতার সাথে শব্দ ব্যবহার করতে হবে, এবং তারা যদি উভয়ে খুব বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে শব্দটিও বলতে হবে না, তাদেরকে ধমক দিতে হবে না, তাদেরকে কড়া ভাষায় কথা বলা যাবে না, তাদেরকে দিকে চোখ রাঙানো যাবে না, তাদেরকে দেখভাল করতে হবে সদা সর্বদা, তাদের পাশাপাশি থাকতে হবে। যেমন ছোটোকালে, যেমন শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছে, শৈশবকালে আমাদের পিতামাতা আমাদেরকে ফিরে যাননি, আমাদেরকে খাইয়েছেন, আমাদেরকে পড়িয়েছেন, সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক তাদেরকেও সেবা করতে হবে, তাদেরকে শুশ্রূষা করতে হবে, তাদের ওষুধ এনে দিতে হবে, তাদের গোসল করে দিতে হবে, তাদের কাপড় চোপড় কেচে দিতে হবে, এবং তাদের খেয়াল রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে বন্ধুরা আমার। অতএব নইলে কিন্তু আখেরাতে আমাদের পরিত্রাণ নেই, আখেরাতে কিন্তু আমাদেরকে দাও দাও করে চলতে হবে সেই আগুনে, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। অতএব আমরা সাবধান হই, আমরা সচেতন হই, আমরা যেন পিতামাতাকে না ছেড়ে যাই, আমরা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করি, পিতামাতাকে কোনো সময়ের যেন আমরা ধিক্কার না জানাই, কোনো সময় যেন আমরা অবহেলা না করি। এই কথাগুলি যদি আমাদের মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের সংসারে শান্তি আসবে, অনেক আমাদের মনে শান্তি আসবে, এবং আমাদের পিতামাতার দোয়া আমরা পাবো বলে আমরা মনে করি। এই কথা বলেই আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।